আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি কেক বিস্কিট দিয়ে কেক। দেখুন এইগুলা 4টা প্যাকেট নিয়েছি। এরকম বিস্কিট নিয়ে নেবেন। এখন দেখুন বিস্কিটটি খুলে নিতেছি এক এক করে। দেখুন 4টা প্যাকেটে এতগুলা বিস্কুট হয়েছে। এখন আমি এটি গুঁড়া করে নেব। দেখুন আমি কিভাবে গুঁড়া করতেছি। এভাবে একটা বাটি নিয়ে বাটির মধ্যে আস্তে আস্তে এমন একটা লোহার একটা কাইলের দিয়ে গুঁড়ি করে নেবেন। হালকা এত মিহি হইতে হবে না, দুধ দিলে এমনি গলে যাবে। সবগুলা গুঁড়ি করে ফেলেছি। এভাবে গুঁড়ি করে ফেলবেন একটা বাটির মধ্যে নিয়ে। হয়ে গেছে। এখন দুধ দিয়ে দেব। কমায় কমায় আগে দিবেন। একটা ইলেকট্রিক বিটার দিয়ে হ্যান্ড বিটার দিয়ে এভাবে করে নেবেন। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিতেছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন কাইটা কি এরকম হয়েছে। এরকম হবে পেস্টটা। হয়ে গেছে পেস্টটা। এখন আমি দেখুন আগে থেকে তেল ভরিয়ে লাগিয়ে নিয়েছি। এমন একটা বাটির মধ্যে ছোট্ট একটা করতেছি, যে বাচ্চাদের জন্য টিফিন কেক বা বাচ্চারা বিকালে নাস্তা খেতে পারবে, ঝটপট হয়ে যায়। এখন এটা ঢেলে নেব। এরকম ভাবে জাকিয়ে নেবেন যেমন বাবল না থাকে, পাতা যেমন বেরিয়ে যায়। বাতাস থাকলে একটা হবে না। জাকিয়ে নিলে ভালো হবে। এখন চুলায় বসে দেব। আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে বালু দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসাই দিয়েছি। আর আঁচটা এরকম আঁচে রাখবেন মিডিয়ামের তে একটু বেশি। মিডিয়াম রাখলে আবার হবে না। এই দেখুন এখন আমি 5টা আবার টুকি মুরব্বা দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য, ডেকোরেশন করে দেখতে একটা ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই আধা ঘন্টা পর ফিরে আসবো। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কেক হয়ে গেছে। টুথপিক দিয়ে এভাবে চেক করে নেবেন যে লাগে না, যে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন আমার কেকটা হয়ে গেছে। ছোট বাচ্চাদের জন্য তৈরি করছে তো ছোটই হয়েছে কেকটা। দেখুন কি নরম সফট হয়েছে। কেটে দেখাচ্ছি। দেখুন কি নরম তুলতুলে হয়েছে এটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা একবার ট্রাই করে দেখুন কীরকম লাগে, তারপর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।